তো গাইস এদিকে কিন্তু আমার বোন কিন্তু মোমো রেডি করছে আর কি। তো ওই সাথে সিস্টেমে কি করছিস? এ তুলছি। আচ্ছা সিস্টেম মতো তোলা। গাইস গাইস আসছে আসছে। ভাগ্নে কিন্তু এদিকে ব্লগ করছে, মানে ও ব্লগে ব্যস্ত আর কি। মোমোর প্রথম বাইটটা কিন্তু ভাগ্নে নিল এবং খেয়ে বললো কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। তারপরে কিন্তু আমরা খাওয়া শুরু, কিন্তু ওর মোমো থেকে চিকেনটাই পড়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সুপ্রভাত আর তোমরা দেখছো সুপ্রভাত লাইফস্টাইল ব্লগ। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো এখন সকাল সকাল 7টা না বাজতেই বেরিয়ে পড়েছে আপাতত দোকানের উদ্দেশ্যে, কারণ আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি মোটামুটি 5টার সময়। আর এইদিকে আমি দোকান যাই মোটামুটি 7টা সাড়ে 7টা। এবার আমার হাতে 1-1.5 ঘন্টার সময়, কীভাবে কাটা বুঝতে পারছি না। ওই জন্য দেখলাম চলো যা হয়েছে আর টাইম যখন কাটছে না দোকান চলে আসি আর কি। দোকান আসলে দু একটা কাস্টমার এমনিতে পাওয়া যাবে, আর আমাদের এখানে সকালবেলাতেই কাস্টমার হয়, সকালের পরে সেভাবে কাস্টমার হয় না। তো যাই হোক চলে এসেছি দোকানের কাছাকাছি, দেখতে পাচ্ছ সামনে একটু গেলেই দোকানের। তো চলো আমাদের এখন দোকানে যাওয়া যাক। মিহিটা 50 টাকা বলে দাও। এইদিকে দোকানে আসার সময় দেখতে পেলাম চিংড়ি মাছ, ওই জন্য বললাম বাড়িতে মাছটা দিয়ে দিও, আজকে তাহলে পটল চিংড়ি খাওয়া যাবে আর কি। অনেকদিন বাদে পটল চিংড়ি, মানে সেই কতদিন বাদে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কি। মানে চিংড়ি সাধারণত আমাদের মেন কথা কি, আমাদের বাজারে যাওয়া হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমরা বাজারে যাই না, মানে পাড়ায় যে মাছ আছে সেই মাছটা নিয়ে খেতে হয়। তার যদি পোনা থাকলে পোনা, সিলভার থাকলে সিলভার, যা আছে সেটাই খেতে হয়, মানে বাধ্যতা বললাম সেটাই খেতে হয়। কিন্তু বাজার যা হয় না আমাদের, বুঝতে পারছো সকালবেলা দোকান আসতে হয়, আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়। আজকে না হয় তাড়াতাড়ি উঠে পড়েছি শুধুমাত্র একটু মর্নিং করতে যাওয়ার জন্য আর কি। মানে আজ থেকে এখন তাড়াতাড়ি উঠবো, তো এরপরে হয়তো যাওয়া হলে হতে পারে, কিন্তু নাচের চান্সই বেশি, কারণ মাছ আমরা ওই একজনের কাছ থেকে নিই। তো যাই হোক বললাম বাইরে দিবে, আজকে পটল চিংড়ি হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। তো চলো আবার যখন দোকান চলে এসেছি আর দোকানে যাবতীয় যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করি। মানে প্রথমত আগে পুজোগুলো করতে হবে, পুজো করে নেবো, ঘর ঝাড় দেবো, তারপরে দোকানের কাজ আর কি, রেডিং হ্যান্ডেল শুরু করে যত কিছু আছে সব কিছু করতে হবে। তো চলো দেখা যায় তোমার সাথে আস্তে আস্তে একটু করে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি আজকে দিনের ভিডিওটা। চলো পুজো দিতে গিয়ে দেখছি যে গঙ্গা জলটা শেষ হয়ে গেছে আর কি। তো সেটা এখন আনতে যাচ্ছি, গঙ্গায় যাবো না, এখানে একটা মানে সেদিন একটা জায়গায় গিয়েছিলাম, দেখিয়েছিলে মানে একটা লিভার পাম্পে বলেছিলাম বোট টাইপের। তো সেখান থেকে গঙ্গা জলই আমাদের এখানে মেশিন আছে সেখানে আসে আর কি। তো ওখানে গিয়ে দেখি যে আদৌ মেশিন চলছে কিনা, যদি মেশিন চলে তাহলে জলটা পাবো, আর না চলে তাহলে পাবো না জলটা। এখন গঙ্গায় যেতে হবে আর কিছু করার নেই। তো চলো দেখি মেশিনটা চলছে কিনা, চললে ভালো কথা। গাইস গিয়ে দেখি মেশিনটা চলছিল, ভাগ্য ভালো, ওই জন্য জল এখন পেয়ে গেছি আর কি। একটা 7-আপের বোতল, তো ভালো করে ধুয়ে বসে এটাতে জলটা পরে নিয়েছি। এখন গঙ্গা জলটা একটু ঘোলাটে, কারণ বুঝতে পারছো বর্ষাকাল, সব জায়গাতে নদী টদী সব ভেসে গেছে, বিল ভেসে গেছে, ওই জন্য এখন জলটা একটু ঘোলাটে হয় আর কি। তো চলো এবার গিয়ে আমাদের এই করা যাক, পুজোটা দেওয়া যাক, দোকানটা পরিষ্কার করা যাক। সকাল 6:30টায় দোকান গিয়েছি আর এখন বাজে সকাল 10:30টা। তো 4 ঘন্টার সময় হয়ে গেল, 4 ঘন্টায় দোকানে একটাও কাস্টমার আসেনি, মানে মনই হয়নি আজকে। তারপর আজকে আবার চিংড়ি মাছের পয়সাটা কী করে দেবো এখন আমি সেটাই ভাবছি, কারণ দোকানে বোনই নালা ইনকাম না, দেবো টাকাটা দেবো কী করে, তার বিকেলবেলা দিতে হবে, বিকেলবেলা টাকা নিতে আসে আর কি। তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি আসলাম। তো চল খাওয়া দাওয়া করি, দেন আবার দোকান বেরোবো। বাড়ি ফিরেই হয়ে যায় ফ্রেশ এবং তারপরে বসে পড়ি খাওয়া দাওয়া করতে। রান্না হয়েছে পটল চিংড়ি, যে হচ্ছে চিকেন। তাহলে চলো এই দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। 1 hour later. সো গাইস খাওয়া দাওয়া করে চলে গেছিলাম দোকান। তো এখন বাজে বেলা 12টা, সাড়ে 12টা। এখন যাচ্ছি কিন্তু বাড়ি। আর প্ল্যান হচ্ছে একটু বহরমপুর যাওয়ার, কারণ দোকানে কিছু মালপত্র কেনাকাটা করতে হবে, কিন্তু রোদের টেম্পারেচার দেখে আর যেতে ইচ্ছে করছে না। তাই তো দিদি, বিরাট টেম্পারেচার, রোদ, ওই জন্য আর যেতে ইচ্ছে করছে না। তবে দেখা যাক বাড়ি যাই, গিয়ে ডিসাইড করবো যাবো কি যাবো না, সেটা এখন বলাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। আর যেতেও হবে, একটু ছবির ফ্রেম আনতে হবে, সেগুলো লাগবে, কাল পরশুতে লাগবে। তো দেখা যাক, আর যদি আজকে এখন যেতে যাচ্ছি, না যদি বিকেলে হয় তাহলে বিকেলে যাবো, কিন্তু বিকেলেও যাওয়াটা চাপের, কারণ বিকেলে আবার দোকান খুলতে হবে, বিরাট চাপ গাইস, বিরাট। তো যাই হোক চলো এখন বাড়ি যাই, তারপর ডিসাইড করি যাবো কি যাবো না, তারপর দেখা যাচ্ছে। ভেবেছিলাম যে বহরমপুর যাবো, তোমাদের তো বললামই, কিন্তু এই গরমের জ্বালায় আর বহরমপুর যেতে ইচ্ছে করলো না। তো এখানে সবাই মাছ ধরছে, সুতরাং এখানে মাছ ধরা দেখতে চলে এসেছি। নিজে ধরবো না, অন্যজন ধরছে, তাহলে মাছ ধরাটা দেখবো, তোমাদের দেখাবো। তোমরা মাছ ধরা দেখতে ভালোবাসো আর কি। এর আগে একটা ভিডিও করেছিলাম, দেখলাম মোটামুটি ভালোই ভিউ হয়েছে, সুতরাং তোমাদের দেখানো যেতেই পারে। আর দূরে থেকে শিবনাথ আসছে একটা কিছু একটা নিয়ে, সেটা ও নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাবো কি নিয়ে আসছে। তো চলো তোমরা এখন মাছ ধরা দেখো। হাই করেছো? Oh my god! Wow! মাছ ফাছ ধরতে পারলে খাঁচার মধ্যে বের করে খাচ্ছে ওই দে হ্যালো আর খ্যাপা নাকি রে।
পেঁয়াজ মাছ দেখ জল আছে তো ছিল গাইস সেই মালে ই দেখেছিস মানে শ্বাস ব্যাপক বিরাট ফাটা গাইস গাইস আসছে আসছে দেখে মনে হচ্ছিল যে একটা বড় সাইজের মাছ লেগেছে, বাট মাছটাকে এমন করে খেলানো হচ্ছিল যে শেষ অবধি মাছটার কি হাল হয় সেটা তোমরা একবার দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কি শেষ পর্যন্ত কি হয়েছিল এটার। সবাই এক্সাইটেড কি মাছ, কিন্তু কেউ বুঝতে পারছে না কি মাছ। দেখা যাক গাইস দেখো তোমরা কি মাছ হতে পারে। এ ছি ছি ছি, देखा आपने लापरवाही का नतीजा है। এত খেলালো যে মাছটাই ছেড়ে পালিয়ে গেল। গাইজ মাছটা কিছু পাওয়া যাচ্ছে না, ভালো লাগছে না, ওই জন্য বাড়ি চলে আসছে আর কি। আর এখানে জলের ড্রামটা দেওয়া আছে, এখান থেকে জলটা নিয়ে যাবো একদম বাড়ি আর কি। তারপর দিকে আমার ভাগ্নেরে আসছে এখন, মানে ডাক্তার দেখাতে এসেছে, ওখান থেকে আসুক দেখি এবার রিপোর্টে কী বললো না বললো। তো চলো এখান থেকে আপাতত জলটা নিই, দেন বাড়ি যাবো। 1 hour later. সো গাইজ এখন হয়ে গেছে বিকেল, আর এখন চলে এসেছি কিন্তু দোকানে। তো আজকে বরম কোথাও যাওয়া হলো না, আর এদিকে বোনরা এসেছে। আর প্রবলেম ছিল এটাই, মানে ভাগ্নের আবারও একবার চোখে লেগে গেছে, মানে দুই ভাই একসঙ্গে খেলা করছিল ওর কাপড় ছেলের সঙ্গে, তো যা কোনো কারণবশত চোখে লেগে যায় আর কি। তো সেটাই জন্য ডাক্তার দেখাতে এসেছিলো। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, বলেছে কোনো রকম চাপ নেই আর কি। তো তবু একটা ওষুধ দিয়েছে, সেটা চলবে এখন। তারপরে দেখা যাক যে কী হয় না হয়, তারপর রিপোর্ট দেখে তারপর তখন বলবে। A few minutes later. তো যাই হোক সন্ধ্যেবেলা তো কোথাও যাচ্ছি না, বাড়িতে থাকবো। আজকে বাড়িতে মোমো করার প্ল্যান চলছে, দেখা যাক কী হয় না হয়, কারণ অলরেডি একবার চিকেন হয়ে গেছে। তো চিকেনটা তখন রাখা হয়নি, এবার বন্যা আসলো তারপরে বলছে যে নাকি আজকে মোমো করবে। যদি আগে বলতো তাহলে চিকেন মানে কাঁচা চিকেনটা রেখে দেওয়া হতো, সেটা রাখা হয়নি। সুতরাং এখানে একজনকে বললাম যে তারা পিকনিক করছে আর কি, তোকে বলে ঠিক আছে তোরা যখন আনবি তখন আমার জন্য কিছুটা নিয়ে আসিস, আমি আবার নিয়ে টাকাতে নিয়ে নেবো। তো তো দেখা যাক ওরা নিয়ে আসুক, তারপরে সন্ধ্যেবেলায় হবে আজকে মোমো। তো গাইজ দোকান বন্ধ করে একটু তাড়াতাড়ি আজকে বাড়ি আসছি, যেহেতু ভাগ্নে এসেছে, ভাগ্নে তো একটু সময় দিয়ে যেতেই পারে, কারণ ওরা কালকে বাড়ি চলে যাবে। আর বাড়ি যাই তারপর দেখি, মোমো বানানোর প্রিপারেশন চলছে এখন। তো আশা করি শুরু হয়ে গেছে, তো দেখা যাক কী হয় না হয়, তুমি বানাতে পারি কিনা আজকে। তো চলো এই কতক্ষণ ফোন দেখে এই ফোন দে, চোখে লেগেছে বলে ফোন দেখে চলে যাচ্ছে তখন। এইদিকে কিন্তু মোমোর পাশাপাশি রেডি হয়ে গেছে চিকেন পকোড়া, তাহলে চলো চিকেন পকোড়া খাওয়া যাক। গাইজ এদিকে ভাগ্নে কি বলছে দেখি, কি স্বাদ কেমন, সেই স্বাদ। তো গাইজ এদিকে মোমো কিন্তু রেডি হচ্ছে, আর মোমোর সাইজটা হচ্ছে কি বলবো, একটা এইটুকু একটা এইটুকু একটা এইটুকু, মানে এক একটা এক এক রকম, মানে না জানলে বা না পারলে যেটা হয় ইউটিউব দেখে যেটুকু শেখা সেইটুকুই আর কি। তো যাই হোক ভাগ্নে গেছে এখন একটা বোতল আনতে, তো এখন ও বোতলে করে সে ওই ঘোরা ভিডিওটা করবে। তো দেখা যাক, পেয়েছিস তাই কেন কোন এখানে এখানে আয়। তো গাইস বোতলটা রেডি করা ছিল, বোতলটা নাকি ফেলে দিয়েছে তাই বলছে, সেক্ষেত্রে আর তো কিছু করার নেই, তার মানে হবে না। তো ভাগ্নে কিন্তু এদিকে ব্লগ করছে, মানে ও ব্লগে ব্যস্ত আর কি। তো যাই হোক গাইস, তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে একটু পরে। তো গাইস এদিকে কিন্তু আমার বোন কিন্তু মোমো রেডি করছে আর কি। তো ওই সাথে সিস্টেমে কি করছে, এটা তুলছি। আচ্ছা সিস্টেম মতো তোলা। তো গাইস এদিকে রেডি হচ্ছে, রেডি হোক, মানে হয়ে গেছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে। একটা টেস্ট করেছি অবশ্য, সেটা মানে একটু বেশি স্টিম হয়ে গেছে, যে জন্য বেশি মানে খুব একটা বেশি ভালো লাগছিল না, তবে আশা করি এটা ভালো লাগবে। তো চলো খেয়ে দেখা যাক। আমাদের এখানে একটা জিনিস কমতি আছে, সেটা হচ্ছে তোমার স্যুপের কমতি রয়েছে আর কি, মানে স্যুপটা আজকে করা হয়নি, যেহেতু আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম সেটা তখন বলতে পারি না, নেক্সট টাইম যখন করবো তখন তো অবশ্যই ভালোভাবে করবো। এছাড়া আরও অনেক কিছু দেওয়ার ছিল, সেগুলো দেওয়া হয়নি। তো চলো এটা খেয়ে দেখি কেমন হয়েছে। মোমো এদিকে রেডি, আর মোমোর ফার্স্ট বাইটটা কিন্তু ভাগ্নেই নেবে আর কি, ভাগ্নে আগে থেকেই বলেছে, কিন্তু আমি কিন্তু প্রথম খাবো, তো ওকেই দেওয়া হয়েছে। তো দেখা যাক ও খেয়ে কেমন বলে আর কি। ও কিন্তু খেয়ে বললো বেশ ভালোই লাগছে খেতে আর কি, কিন্তু একটু ঝাল ছিল আর কি, তো এটাই বলছিল। তো পরবর্তীকালে আমি টেস্ট করে দেখি, হ্যাঁ সত্যি মোমোটা ভীষণই ঝাল হয়েছিল। তো যা হোক খেতে কিন্তু অ্যাভারেজ ভালোই ছিল, আমরা কেউই কারিগর নয়, ইউটিউব দেখে দেখা শেখা। তো মোমোটা বেশ ভালো হয়েছিল, আশা করি নেক্সট টাইম আরও বেটার হবে আর কি। তাহলে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন কথা হচ্ছে।
গাইস সেদিন আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে এডিটের সময় ভিডিওটা এন্ড করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। তো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।